আপনাকে একটা কথা বলি, আমাকে অনেকেই বলেন যে করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব সম্বন্ধে বেশি বলার জন্য। আমি বলতে চাই না, এ কারণেই বলতে চাই না, কারণ যদি উনি যে আপনি যে বলেছেন, আমি জানি না, আপনি বলেছেন যে উনি এজিপিতে যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু আপনি দেখবেন ওনার বিভিন্ন বক্তব্য, এই সেদিন পরশুদিন একটা মিডিয়াতে উনি ইন্টারভিউ দিয়েছেন, উনি কোন দলে যাবেন সেটা উনি এখনও ঠিক করেননি। উনি মানুষকে বুঝাচ্ছেন যে মানে চালাক হতে হবে, বুঝাচ্ছেন মানুষকে, বাংলা সিলেটি বাংলা বলে মানে শেয়ান হইতে লাগবে। তো এজিপিতে যাওয়ার জন্য বুঝাচ্ছেন না, কিন্তু আপনি যেহেতু বলছেন যে এজিপিতে যাওয়ার জন্য, আমি কেন ওনার সম্বন্ধে বেশি বলতে চাই না, কারণ আমিও অল্প অল্প শুনেছি যে উনি এজিপিতে যাওয়ার পরিকল্পনা করছেন। তো যদি বেশি বলি তাহলে এজিপি ওনাকে নেবে না, আর যদি ওনাকে না নেয়, যদি কোনো নতুন মুখ দিয়ে দেয়, তাহলে অল্প ভোটটা বাড়বে এজিপির, মানে কংগ্রেসের জেতার মার্জিনটা অল্প কমবে। মানে কংগ্রেস 70,000 ভোটে জিতেছিল, নতুন কোনো মুখ হলে কংগ্রেস 65,000 ভোটে জিতবে, ডিফারেন্সে থাকবে। আর করিমউদ্দিন বড়ভূইয়া হলে মানে কংগ্রেসের জেতার সম্ভাবনা মানে লিড থাকবে 80,000-এর মতো হয়। তাই